তারেক রহমান জাতীয়তাবাদী চেতনার প্রাণপুরুষ, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কাণ্ডারি। নির্যাতিত নির্বাসিত জীবনের ১৭ বছরের অবসান হতে যাচ্ছে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট BG-202-তে বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে এসে পৌঁছাবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতীক্ষার অবসান হবে গণতন্ত্রকামী মাটি ও মানুষের। ১৭ বছরের অপেক্ষা গুজবে জাতীয়তাবাদী বাঙালি, লক্ষ কোটি ভক্ত ছাড়িয়ে আপামর মানুষের। ফ্লাইট যেটা কমার্শিয়াল ফ্লাইট সেটাতেই উনি আসছেন এবং সেটার ল্যান্ডিং টাইমটা ১১টা ৫৫ ঢাকা বিমানবন্দরে, ১২টাই বলতে পারি আমরা। সংবর্ধনা ৩০০ ফিটে দেওয়া হবে এমন একটা নিউজ। আমরা জায়গাগুলো দেখছি, যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান লড়বেন ও নেতৃত্ব দেবেন জাতীয়তাবাদী দল বিএনপির। তারেক রহমানকে বরণ করতে দেশের আনাচ কানাচ থেকে ছুটে আসবে নেতাকর্মী, ভক্ত, শুভাকাঙ্ক্ষী সহ আপামর জনতা। তারেক রহমানের আগমন ঘিরে অভ্যর্থনা কমিটি জানায়, স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো লোক সমাগমের মাধ্যমে দেয়া হবে সংবর্ধনা। এয়ারপোর্ট থেকে এভারকেয়ারে আসার পথে সম্ভাব্য স্থান হিসেবে ৩০০ ফিটে সেই সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারেক রহমানের আগমনকে ঘিরে বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে যান অভ্যর্থনা কমিটি। সমাবেশ যেটা হবে, সমাবেশ বলতে যে মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছে। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে প্রস্তুত হচ্ছে তার বাসভবন। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। বাসাটির সবশেষ কাজও চলছে জোরে সোরে। বাসাটিকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, স্থাপন করা হয়েছে নিরাপত্তা ছাউনি, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আমি বর্তমান সরকারকেও বলবো যে তারাও যেন এইসব নিরাপত্তা দেয় এবং আমাদের প্রিয় নেতা যেন কোনো বাধা বিঘ্ন ছাড়াই বাংলাদেশে সবাই তাকে স্বাগত জানাতে পারে এবং সেই জন্য খুব নিরাপদেই তার বাসা এবং তার মার কাছে পৌঁছতে পারে। একই সাথে গুলশানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান ২-এর ৯০ নম্বর রোডে প্রস্তুত করা হয়েছে নতুন অফিস ভবন। এখান থেকেই পরিচালনা করবেন নির্বাচনী কার্যক্রম। ভবনটিতে প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের অফিস কক্ষ। এছাড়া নয়াপল্টনে বিএনপি অফিসেও প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য অফিস কক্ষ। দীর্ঘ ১.৫ যুগ পর গণতন্ত্রের এই অন্যতম কাণ্ডারিকে বরণ করে নিতে মুখিয়ে আছে বিএনপির অসংখ্য নেতাকর্মী ছাপিয়ে আপামর জনসাধারণ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।